আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী। আজকে আপনাদের মাঝে আরেকটা ভিডিও নিয়ে আসলাম। আজকে পবিত্র শুক্রবার, আর এই শুক্রবারে সকলকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, আমার পরিবারের পক্ষ থেকে জুম্মা মুবারক, জুম্মা মুবারক। আর দোয়া করি সকলেই আজকে পবিত্র শুক্রবারে নামাজ পড়েছেন, আর বেশি করে দোয়া করি যেন নেক্সট টাইমেও নামাজ পড়তে পারেন। তো দেখতে পাচ্ছেন আরেকটা বন, এটা হচ্ছে আমাদের বাংলাদেশের 64 জেলার মধ্যে একটি জেলা, সেটা হচ্ছে শেরপুর জেলা। আর শেরপুর জেলার পাকুড়িয়া পুরুপাড়ার বাদারবন। আর এই বাদারবনের আজকে যে ঐতিহ্য যে এইটা, সেটা আমার আজকে আপনাদেরকে দেখাবো। যেমন এখন আস্তে আস্তে ধান লাগানো শুরু হয়েছে, তো আপনারা দেখবেন কীভাবে ধান লাগায়। ঠিক আছে, এখন আমি এই কাদা দিয়ে হাঁটতে হাঁটতে যাবো, হাঁটতে হাঁটতে যে ভিডিও করে আপনাদেরকে দেখাবো। দেখুন আমাদের পাকুড়িয়া পুরুপাড়ার এক দাদা আসতেছে। দাদার বয়স প্রায় 85-90 হবে। ঠিক আছে, দেখুন এই বয়সেও তিনি কিন্তু গরুর জন্য ঘাস কেটে নিয়ে আসতেছে। দেখুন এক হাতে লাঠি দিয়ে ভর করে আসতেছে। ঠিক আছে, আমার দাদার জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন দাদাকে আরও শক্তিশালী বানাই দেয়। ঠিক আছে, দাদা এই বয়সে অনেক পরিশ্রম করতে পারতেছে। ঠিক আছে, আর এখনকার যুগের পোলাপান পরিশ্রম তেমন করতে পারে না, কারণ তারা অলস। ঠিক আছে, আর আগেরকার মানুষ ঠিক আছে খাটতে পারে বেশি। দেখছুন দাদার অবস্থা। দাদা কিন্তু ওই বস্তাতে গরুর জন্য ঘাস কাটে নিয়ে আসলো। দাদা তুমি কি ঘাস কাটে নিয়ে আসলা? দাদা ঘাস কাটে নিয়ে আসলা? আস্তে আস্তে হাইটে যাও দাদা। হ্যাঁ, দোয়া করি দাদা আমার জন্য। দেখুন আমি এই জায়গাগুলো দেখা যে হাঁটতেছি বর্তমান। হ্যাঁ দাদা, হ্যাঁ 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 দাদা, কও দাদা, তোমার দুইটা ছাগল আছে, দুইটা গরু আছে, এই গরুর জন্য ঘাস কাটে নিয়ে আসলা, তাই না দাদা? তুমি কি অরণ্য গেছো দাদা? দাদা কষ্ট হইতেছ অনেক না দাদা? আমি বস্তা নিয়ে দিব, বস্তা নিয়ে দিব দাদা। তোমার যে কষ্ট হইতেছে, তুমি পারবা দাদা? আমি দোয়া করি যেন আল্লাহ তাআলা তোমাকে শক্তিশালী বানায় দেখ, আল্লাহ তাআলা অনেকদিন হাত দেখ দাদা। নামাজ পড়ো দাদা। হ্যাঁ, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। সকলে দাদার জন্য দোয়া করবেন। দেখুন এই একটা খোলামেলা বন্ধে হাইটা আসা যায় না, পিছলাকা পড়ে যাওয়া লাগে, বাতুর দিয়ে হাইটা আসা যায় না। আর দেখেন 85-90 বছর বয়সে আমার এক দাদা, ঠিক আছে, আমার এলাকার এক দাদা ঘাস কাটা নিয়ে আসলো। কিরম তার মনে হতো কত শক্তি দেখুন। আর এনকা যুগের পোলাপানেরও পারে না যেটা। তো দেখুন এই যে দেখেন আমি পাও দিতেছি, পাও হিলা পড়তেছে। এই দেখুন পাও হিলা পড়তেছে। আসলে আমি হাইটটা অনেক বন্ধ হয়ে খেতে যাবো, ধান কীভাবে লাগা সেটা আপনাদের দেখানোর জন্য, বুঝছেন? প্লিজ আমার ভিডিওগুলো আপনারা অন্য চোখে নেবেন না, মজা নিতে পারেন, সমস্যা নেই। ঠিক আছে, কিন্তু লাইক কমেন্ট শেয়ার করবেন। ঠিক আছে, যেন আমি ভালো ভালো ভিডিও আপনাদের মাঝে নিয়ে আসতে পারি। এখানে অবস্থা আমি পাড়া দিতেছি, আর ফড়ি দেখছেন কি অবস্থা, কাদা। এই আসলে দেখেন আমি গাছ দিয়ে হাইটে গেতেছি। ঠিক আছে, গাছ দিয়ে হাইটে গেতেছি, দেখতে পাচ্ছেন দর্শক। আমি কষ্ট করে আপনাদের মাঝে ভিডিওগুলো আনি, অবশ্যই আপনারা শেয়ার করবেন, ভিডিওগুলো লাইক করবেন। তাহলে আপনারা সাপোর্ট যদি না করেন তাহলে কিন্তু আমি ভিডিও করতে মজা পাবো না। এই সাইডে ধান লাগানো হয়ে গেছে, এই সাইডে দেখতে পাচ্ছেন, এই সাইডে দেখছেন কি সুন্দর ধান লাগানো হয়ে গেছে। এই ক্ষেতটা দেখতে পাচ্ছেন, এটা আলবানো হয়ে গেছে। তো ওইটা এই ধানটা লাগানো হবে। এই যে এখানে দুইজন লোক ধান লাগাইতেছে, আমি দেখতেছি। আসলে আমি উপরে যাইতে কষ্ট হয়ে গেছে কারণ মাঝখানে একটা ধান ক্ষেত আছে, তো পাড়াইতে চাইতেছি না। একটা গুছা নষ্ট হয়ে গেলে একটা ধানের হিজা নষ্ট হয়ে যাবে। তো আমাকে এদিক দিয়ে যেয়ে ওদিক দিয়ে ঘুরে আসতে হবে। তো আমার সাথে থাকবেন, ধৈর্য ধরে অবশ্যই থাকবেন। পুরো পাড়া দিলে মনে করেন আডো বন ঠ্যাং হিললে পরে কাদা বেঁধে যদি ধান না লাগায়, বোঝেন না, ধান তো আর বড়ো হবে না। এই বাতুর দিয়ে আমি ওই পারে যাব। বাতুরগুলো আসলে অনেক চিকন চিকন। ঠিক আছে, পাড়া দিলে আসলে এখন বৃষ্টি হয়েছে, তো নরম হয়ে গেছে, পাড়া দিলে ভেঙে যায়। তো আমি ধীরে ধীরে হাইটে গেতেছি যাতে বাতুটা না ভাঙে, কারো ক্ষতি যেন না হয়। তো আমি এই পারে আইসা পড়ছি। প্রিয় দর্শক, এখানে আপনার চঙ্গ দিয়ে মই দেওয়া হচ্ছে। মই দেওয়ার পরে জায়গাটা সমান হবে, পরে আস্তে ধীরে তারা ধানটা লাগাবে। এই যে দেখতে পাচ্ছেন এই খাটটা আর কি লেভেল করতেছে, চঙ্গ দিয়ে মইটাই না আর কি।
তো এখন ওই কাদা বাদে আর গরু পাওয়া যাবে না। আমার দুই চাচাই এই আপনার কি বলবো, আমার চাচা হয় সম্পর্কে, আমার দুই চাচাই মনে করেন যে চঙ্গ দিয়ে মই দিতেছে। তো দেখা যাক কীভাবে কষ্ট করে তারা দেখতেছি। ধান লাগানোর আগে আপনার আলবাইতে হয়, এটাকে প্যাক করতে হয়, পরে চঙ্গ দিয়ে টাইনা সমান করতে হয়, ঘাস গোছ যেটি আছে ওগুলো ফেলাই দিতে হয়, পরিষ্কার করতে হয়, পরে কিন্তু এই ধানের গুছাগুলো লাগাইতে হয়। ওই দেখতে পাচ্ছেন চঙ্গ, আমি কাছে যাব। দেখতে পাচ্ছেন গ্রামের ঐতিহ্যি যে পরিশ্রম, গ্রামগঞ্জের কৃষি যে পরিশ্রম দেখতে পাচ্ছেন আপনারা। কাদার ভিতরে চঙ্গ দিয়ে সুন্দর করে মই টানা হচ্ছে সমান করার জন্য। যেখানে জের আছে সেখানে কাদা দেওয়া লাগে, আর যেখানে আপনার পানি বেশি সেখানে মারি দেওয়া হয়। তো এরকম করতে করতে সুন্দর করে পুরো ক্ষেতটাই লেবেল করতে হয়। পুরো ক্ষেতটা লেবেল করে পরে আবার জ্বালাটা সুন্দর করে লাগানো হয়, দেখতে সুন্দর দেখা যায়। তো দেখতে পাচ্ছেন চাচারা অনেক কষ্ট করতে পারে, চাচাদের জন্য দোয়া করবেন। চাচারা যেন এই কষ্টের ফল অবশ্যই করতে পারে, আল্লাহ তাআলা যেন ভালো বরকত দেয়। দেখতে পাচ্ছেন কি সুন্দর, আসলে গ্রামগঞ্জের কৃষি যে আবাদের যে পরিশ্রমটা যেভাবে করতে হয়, আজকে আপনাদেরকে একটু নমুনা দেখাইলাম। এই দেখুন আমি পাড়া দিচ্ছি, এ দেখছেন পাড়া দিয়ে দেখছেন, এই দেন পাড়ার অবস্থা দেখছেন, ঠ্যাং ইল্লা বলতেছে আডুয়ান পর্যন্ত। আর এই জ্বালাগুলো দেখতে পাচ্ছেন, এই জ্বালাগুলো আস্তে আস্তে তুলে এই জ্বালাগুলো খেতে লাগাবে সুন্দর করে। দেখতে পাচ্ছেন এই যে মাটিগুলো টাইনে আপনার যেখানে জের আছে সেখানে দিতেছে, আর যেখানে টান আছে সেখান থেকে টাইনে নিয়ে আসতেছে। দেখছেন অপূর্ব, আল্লাহ তাআলার কাজের ধরন অপূর্ব। এগুলো হচ্ছে সততার কাজ, পরিশ্রমের কাজ, যেটা সবাই করতে পারে না। তো চাচারা করতেছে, তাদের চাচার জন্য সকলেই দোয়া করবেন। এই যে জ্বালা দেখতে পাচ্ছেন, জ্বালা আপনার তুইলা তারা মুড়া বানিয়ে রাখছে, কাজ হলে শুরু করবে। আমাদের এই পাকুড়িয়া পূর্বপাড়ার বাদারবনের যত কৃষি লোক আছে, যত আবাদি জমি যাদের আছে, তারা যেন সুন্দর ফসল পায়, আল্লাহ তাআলা যেন ভালো সুন্দর ফসল দান করুক, তাদেরকে দোয়া করি। চাচা ভালো আছেন না চাচা? এই দেখতে পাচ্ছেন আপনার বাং দিয়ে জ্বালা বাঁধিয়ে রাখছে। এইভাবে তারা অনেক দূরে থেকে আসলো জ্বালা ভাঙিয়ে এরকম বাং দিয়ে নিয়ে আসে। এখন এই যে সুতা দিয়ে আপনার সেন্টার করব, সোজা করবো আর কি, মাপ সোজা করব। এই সুতাভাবে জ্বালা লাগানো হবে। এই যে এখন সুতা দিয়ে আপনার সোজা করে লাইন করবে, মানে কেল করবে, কেলের ওই সুতার মাধ্যমে পরে আবার গোছা লাগাবে, ধান লাগাবে। সুতাটা টানানোর জন্য দুইটা লাডি লাগে, মানে শোলা। এই যে এখন সুতাটা সোজা করে লাইন করব, লাইন করে পরে গোছাটি লাগাবো। এই যে একটা শোলা শোয়াইলো, ওই শোলার মাপে এই দেখতে পাচ্ছেন খুঁড়ি একটা পুতলো, যাতে সোজা হয়। কি সুন্দর করে পুতলো, এটাও চাচা পুঁতে ফেলাইছে। যারা ভিডিও করতে দেখতে পাচ্ছেন, এই দেখেন আডুবন ঠ্যাং হিলা বসছে কাদার ভিতরে অবস্থা। চাচার হাতে জ্বালা আছে, চাচা এখন ধান লাগাইতেছে সুন্দর করে। এই দেখতে পাচ্ছেন চাচা সুন্দর করে গোছাগুলা বসায় দিতেছে সুতার লাইন বরাবর, দেখতে পাচ্ছেন খুব সুন্দর করে। তো আজান দিচ্ছে, আমি ভিডিওটা শেষ করব। চাচার জন্য দোয়া করবেন। দেখতে পাচ্ছেন এইভাবে করেই পুরো বাংলাদেশ ধান লাগাই যাবে, এইভাবে করেই ইনশাল্লাহ। সকলের জন্য দোয়া করবেন, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।